নমস্কার বন্ধুরা, পারমিতার খানা খাজানাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি একটা ফুলকপির রেসিপি নিয়ে চলে এসেছি। তা হলো কেশরি ফুলকপি বা জাফরানি ফুলকপি। ফুলকপির এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত স্বাদের হয়ে থাকে। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, একবার যদি ফুলকপির এই রেসিপিটা বানান, তাহলে বাড়িতে যখনই ফুলকপি বানাবেন এই রেসিপিটা বানানোর কথাই মনে আসবে। আর এটা যে কোনো ধরনের পোলাও, ফ্রাইড রাইস, ভাত, রুটি, পরোটা সব কিছু দিয়ে কিন্তু দারুণ লাগে। আর সামনেই ভাইফোঁটা, বাড়িতে কিন্তু অবশ্যই ভাইফোঁটার দিন এটা বানিয়ে একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের সকলেরই কিন্তু খুবই পছন্দ হবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা। তার জন্য আমার যা লাগবে, আমি ফুলকপি নিয়েছি, সেটাকে দেখুন বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। কেটে ধুয়ে পরিষ্কার করে আমি নুন জলে 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছি, তাতে যদি এতে কোনো পোকামাকড় থাকে কিংবা কীটনাশক ওষুধ থাকে তা যেন নষ্ট হয়ে যায়। আর এখানে 4 পিস আমি মিডিয়াম সাইজের আলুকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর এখানে আমি বড় বড় সাইজের 4-5টা পেঁয়াজ নিয়েছি, নিয়ে সেগুলোকে দেখুন বড় বড় টুকরো করে আমি কেটে নিয়েছি। এবার আসুন দেখে নেওয়া যাক বাকি প্রসেস। আমি একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি, দিয়ে তাতে 3 টেবিল স্পুনের মতো রিফাইন অয়েল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যেতেই তাতে আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো আমি মিডিয়াম ফ্লেমে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব বা লাল লাল করে ভেজে নেব। দেখুন আমাদের পেঁয়াজগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এইগুলো আমি একটা সাইডে প্লেটে তুলে রেখে দেবো। বাকি যেই তেলটা আছে তাতেই আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে আলুগুলো আমি লাল লাল করে বেশ ভালো করে ভেজে নেব। তার জন্য আমি এখানে প্রথমে কিছুটা নুন অ্যাড করে দিলাম, দিয়ে আমি ভালোভাবে আলুর সাথে নাড়াচাড়া করে আমি নুনটা মিশিয়ে নিলাম, নিয়ে চাপা দিয়ে আলুটা আমি মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নেব। দেখুন আমাদের আলুটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে আর কিছুটা সিদ্ধও হয়ে গেছে। এরপরে আমি এগুলো সাইডে একটা প্লেটে তুলে রেখে দিলাম। বাকি যেই তেলটা আছে তাতেই আমি ফুলকপিগুলো ভেজে নেব। তবে আপনাদের যদি আরও তেলের প্রয়োজন হয় আপনারা কিন্তু অ্যাড করতে পারেন। তো আমার যেই তেলটা আছে আমি তাতেই ফুলকপিটা ভেজে নেব। তো ফুলকপিটা আমি তেলের মধ্যে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম, নিয়ে এতে কিছুটা আমি নুন দিয়ে দেবো। দিয়ে আমি ফুলকপিটা বেশ সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। কিছু সময় পর দেখুন আমাদের ফুলকপিগুলো বেশ সুন্দর ভাজা হয়ে গেছে। এগুলো আমি গ্যাস বন্ধ করে দিয়ে একটা প্লেটে তুলে রেখে দেবো। এরপরে দেখুন একটা বলে আমি কিন্তু যে আগে ফুলকপিগুলো ভেজে রেখেছিলাম তার সাথে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দেবার পর এতে আমি অ্যাড করে দেবো 3 টেবিল স্পুনের মতো টক দই। টক দইটা দিয়ে দেওয়ার পর এতে আমি অ্যাড করে দেবো 1 টেবিল স্পুনের মতো আদা রসুনের পেস্ট। এরপরে এতে আমি দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম আর 2 টেবিল স্পুনের মতো ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এবার এতে আমি কিছু শুকনো মশলা অ্যাড করব। তার মধ্যে আমি প্রথমে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 টিস্পুনের মতো, আর দিয়ে দেবো 1/3 টিস্পুনের মতো লাল লঙ্কার গুঁড়ো। বলে রাখি ঝালটা কিন্তু আপনারা আপনাদের হিসাবে দেবেন, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছেন সেই হিসাবে লঙ্কা পাউডারটা কতটা কম বেশি দেবেন সেটা নিজেদের মতো স্বাদ হিসাবে দিয়ে দেবেন। আর দিয়ে দিলাম 1/2 টিস্পুনের মতো জিরে গুঁড়ো। দিয়ে সব কিছু মশলা আমি আলু আর ফুলকপির মধ্যে ভালোভাবে মাখিয়ে নিয়ে 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেবো। যতক্ষণ ওটা ম্যারিনেট হয় আমরা মশলার তৈয়ারিটা করে নিই। তার জন্য আমার লাগছে 2 টেবিল স্পুনের মতো গ্রেট করা নারকেল, 1 টেবিল স্পুনের মতো পোস্তদানা,
6-7টা কাজু আর 4-5টার মতো এলাচ, এগুলো সব কিছুই একটু জল দিয়ে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব। দেখুন আমাদের কিন্তু একদম মিহি পেস্ট একটা বানানো হয়ে গেছে। এবার আসুন আমরা বাকি প্রসেস দেখে নেব। আমি অন্যদিকে একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়ে তাতে 1 টেবিল স্পুনের মতো রিফাইন অয়েল দিয়ে দিলাম। তেলটা গরম হতেই আমি তাতে আগে থেকে ম্যারিনেট করে রাখা আলু ফুলকপিটা দিয়ে দিলাম। দিয়ে আমি তেলের মধ্যে আলু ফুলকপিটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত মশলার কাঁচা গন্ধটা চলে না যাচ্ছে। প্রায় আমার এইভাবে কষাতে 3-4 মিনিটের মতো সময় লেগেছে মিডিয়াম টু লো ফ্লেমে। তো দেখুন আমার কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেওয়ার পর একটা সুন্দর কালারও বের হওয়া শুরু হয়েছে। এই সময় এতে আমি অ্যাড করে দিলাম আগে থেকে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা। এই পেস্টটা দিয়ে আমি ভালোভাবে আলু ফুলকপিটা এই পেস্টের সাথে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব, প্রায় 2-3 মিনিটের মতো। এই সময় আমি কিছুটা জল অ্যাড করলাম যাতে মশলাটা জ্বলে না যায়। দিয়ে আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালোভাবে আমি আলু ফুলকপির সাথে মশলাটাও কষিয়ে নেব। এই সময় আমি এতে স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর দিয়ে দেবো স্বাদ মতো একটু চিনি। দিয়ে আমি সব কিছু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আলু ফুলকপির সাথে মিশিয়ে নেব, নিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব মিডিয়াম টু লো ফ্লেমে। দেখুন আমাদের মশলা বেশ সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এই সময় এতে আমি গরম জল অ্যাড করে দিলাম। আমি এখানে 1/2 কাপের মতো জল দিয়েছি। আপনাদের গ্রেভি কতটা রাখতে চান সেই হিসাবে জলটা অ্যাড করবেন, আর অবশ্যই কিন্তু গরম জল দেবেন, ঠান্ডা জল দেবেন না। দিয়ে আমি এরপরে এতে আগে থেকে ভেজে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে আমি গ্রেভির মধ্যে পেঁয়াজগুলো নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর আমি একটা ঢাকনা চাপা দিয়ে 3-4 মিনিটে মিডিয়াম টু লো ফ্লেমে আরও কিছুক্ষণ এটা রান্না করে নেব, প্রায় 3-4 মিনিটের জন্য। ঢাকন খুলেছি, একটা সুন্দর কালারও বেরিয়েছে আর আমাদের গ্রেভিটাও বেশ গাঢ় গাঢ় হয়ে গেছে, মানে আমাদের রান্না কিন্তু কমপ্লিটের দিকে। এই সময় এতে আমি 1/2 কাপ দুধে 7-8 দানা কেশর ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আপনাদের কাছে যদি কেশর না থাকে তাহলে আপনারা কেশর এসেন্স বা স্যাফরন এসেন্স যেটাকে বলে সেটাও কয়েক ফোঁটা দিতে পারেন, তাতেও কিন্তু স্বাদ কোনো অংশে কম লাগবে না। তো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আমি কয়েক সেকেন্ড ফুটিয়ে নেওয়ার পর গ্যাস বন্ধ করে চাপা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে আমি এটা পরিবেশন করে দেবো। দেখুন আমাদের কেশরি ফুলকপি রেডি এবং সার্ভ করা হয়ে গেছে। আপনাদের রেসিপিটা কেমন লাগলো প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর ফ্রেন্ডস আর রিলেটিভসদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন, তাতে যখনই আমি কোনো নতুন রেসিপি আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। আর যদি আপনি আমার চ্যানেলে পুরাতন বন্ধু হয়ে থাকেন তাহলে তো আপনাকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য।